প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়ে এই 7টি শুকনা মরিচ এবং চিনির মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সাধারণ কোনো দোয়া নয়, সাধারণ কোনো নামও নয়। কোরআনুল কারিমে বর্ণিত, যাকে ইসমে আজম বলা হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং 7 বার পড়ে যদি এই 7টি শুকনা মরিচ এবং চিনির মধ্যে ফু দিতে পারেন তাহলে আপনি অনেকগুলো উপকার পাবেন। তার মধ্যে অন্যতম 1 নাম্বার উপকার হলো, আপনার যদি শত্রু থাকে, দুশ্মন থাকে, যে আপনার জানের দুশ্মন, যে আপনার মালের দুশ্মন, অনেক দিন পর্যন্ত আপনাকে জ্বালাইতেছে, আপনার অনেক অনেক ক্ষতি করতেছে, যার কারণে আপনি ঠিক মতো জীবনযাপন করতে পারছেন না, আমি বলবো আজকের এই আমলটি তাদের উদ্দেশ্যে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রুকে কঠিনভাবে শায়েস্তা করে দিবে। জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার, আপনার সামনে দাঁড়ানোর দুঃসাহস করবে না, আপনাকে দেখলে ভয় পাবে। ইনশাআল্লাহ সারা জীবনের জন্য উচিত শিক্ষা পেয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে আপনার পরিবার সংসারে যদি দাম্পত্য জীবন নিয়ে অশান্তি লেগে থাকে, ছেলে মেয়ে কথা শোনে না, আপনার ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ কলহ লেগেই থাকে, কেউ কারো কথা শোনে না, কেউ কাউকে মানতেও চায় না, তাহলে আমলটি করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি আপনি উপকৃত হতে পারবেন। 3 নম্বরে আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন, ভালোবেসে থাকেন, তাকে হালাল ভাবে বিয়ে শাদীর মাধ্যমে তার সঙ্গে আপনি সংসার করতে চান, অথবা আপনার বিয়েই হচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে, একের পর এক আপনার বাড়িতে মেহমান আসছে, সম্বন্ধ আসতেছে, কিন্তু শেষ পর্যায়ে বিয়ে হয় না, ভেঙে যায়, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, মানুষেরা আপনাকে বিভিন্ন রকম কটু কথা শোনাচ্ছে, আমি বলবো আজকের এই আমলটি আপনি করবেন, অনেক বেশি আপনি উপকৃত হবেন। কারণ আমলটি খুবই কার্যকরী, শক্তিশালী, পাওয়ারফুল একটি আমল। সম্পূর্ণ নিয়মটা আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দিব। যদি করতে পারেন, আপনার পছন্দের প্রিয় মানুষ আপনার বাধ্য হবে, আপনার সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে যাবে। আপনার বিবাহ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই খুব ভালো জায়গায় আপনার বিবাহের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নম্বরে আপনার ছেলের বউ কথা শোনে না, শাশুড়ির সেবা যত্ন করে না, কিংবা আপনার কলিজার টুকরা আদরের সন্তানটা অবাধ্য হয়ে গিয়েছে, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ ছেলেদের সাথে মিশে সেও খারাপ হয়ে যাচ্ছে, মা বাবার একেবারে অবাধ্য হয়ে যাচ্ছে, আমি বলবো আপনার কলিজার টুকরা আদরের সন্তানের জন্য আমলটি করবেন। আপনার ওই সন্তান আপনার বাধ্যগত হবে, অনুগত হবে, মা বাবার খেদমত করবে। 5 নম্বরে যারা বলেন হুজুর ঘরের মধ্যে কোনো রকম বরকত পাই না, যা ইনকাম করে তাই শেষ হয়ে যায়, বরং মাস শেষে ঋণ করে চলতে হয়, অনেক টাকা ঋণ করে ফেলেছি হুজুর, কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছি না, আমি বলবো আপনি আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে, অলৌকিক ভাবে আপনাকে সাহায্য করবেন, আপনাকে চতুর্দিক থেকে রিজিক আসার মতো ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আপনার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা নাজিল হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, তবে বিশ্বাস নিয়ে, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন নিয়ে আপনাদেরকে আমলটি করতে হবে। অনেকে আছেন যাদের সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, অনেক রকম মানুষ কটু কথা আপনাকে শোনাচ্ছে। আবার অনেকে আছেন চাকরি খুঁজতেছেন, চাকরি পাচ্ছেন না, বিভিন্ন রকম চেষ্টা করে যাচ্ছেন, অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না, বেকার বসে আছেন, হতাশ হয়ে গিয়েছেন। আবার অনেকে আছেন বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করতেছেন, দালাল আপনাকে ঘুরাইতেছে, পাসপোর্ট আপনার হাতে পাচ্ছেন না, আমি বলবো আজকের এই আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবে, আপনাকে ভালো একটি চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবে, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। যদি আল্লাহর উপরে
পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আজকের এই আমলটি করতে পারেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো আজকের এই আমলটি যেই উদ্দেশ্য নিয়ে আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে উদ্দেশ্য, আপনার সে নিয়ত, আপনার সে মাকসাদ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পূরণ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, কোন বান্দা যদি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে অনুনয় বিনয় করে আমল করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আর আজকের আমলটি যেহেতু ইসমে আজমের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেন না। ইসমে আজমের ব্যাপারে আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন, নিশ্চিত আমার উম্মতের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলটি খুবই সহজভাবে সুন্দর করে বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য আপনাদেরকে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি প্রথমে বিসমিল্লাহ বলে ওযুটা করবেন, কারণ বিসমিল্লাহ ছাড়া ওযু করলে ওই ওযুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়, ওই ওযুর মধ্যে কোনো বরকত থাকে না। এজন্য আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকে থেকেই আপনি যখনই ওযু করবেন, ওযুর শুরুতে বিসমিল্লাহ, শুধুমাত্র বিসমিল্লাহ বলে ওযুটা করে নেবেন। ওযু করা হয়ে গেলে এরপরে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এইভাবে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে একবার পাঠ করবেন, এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে যদি আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দার জন্যে, আমি ওই বান্দির জন্যে জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট আমলটা, এত বড় ফজিলতপূর্ণ আমলটা আপনি কেন মিস করবেন? প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আপনার যখন ওযু করা হয়ে যাবে তখন আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। যেহেতু আজকের এই আমলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার দীর্ঘদিনের মনের মাকসাদ, মনের নিয়ত পূরণ হতে যাচ্ছে, এজন্য অবশ্যই আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। সাধারণ নিয়মে আপনি প্রথমে নিয়ত করবেন, এরপরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। পড়ার পরে যে কোনো একটি সূরা আপনি মিলাবেন, এরপরে রুকু করবেন, সেজদা করবেন, আবারও দাঁড়িয়ে যেয়ে প্রথম রাকাতের মতো আপনি দ্বিতীয় রাকাতটা পড়বেন। পড়া হয়ে গেলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনাদেরকে এক নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনি 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন জবান দিয়ে, আর মনে মনে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের জন্যে, ভুল ত্রুটির জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন। আর জবান দিয়ে আপনি এইভাবে ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর মনে মনে আপনার গুনাহের কথা স্মরণ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে এখনই আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপরে 2 নম্বরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহব্বত বুকের মধ্যে ধারণ করে লালন করে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে নামাজের দুরূদ ইব্রাহিমটা আপনারা 3 বার পাঠ করে নেবেন। এরপরে 3 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে এরকম 7টি শুকনা মরিচ নিতে হবে। আর এই একটি পাত্রের মধ্যে বা কাপের মধ্যে সামান্য কিছু চিনি নিতে হবে, কারণ এই আমলটি করার জন্য এই 2টা জিনিস আপনার প্রয়োজন পড়বে। আর সরিষার তেল নিতে হবে। তো আপনি প্রথমে এই 7টি শুকনা মরিচ সরিষার তেলের মধ্যে আপনি ভালো করে ভেজাবেন। ভালো করে ভিজিয়ে এই চিনির মধ্যে দিবেন। দিয়ে আপনি একটু নাড়াচাড়া করবেন, যাতে করে এই শুকনা মরিচের গায়ের মধ্যে কিছু চিনির দানা লেগে যায়। কমপক্ষে 3 থেকে 4টা দানা হলেও যাতে করে এই শুকনা মরিচের গায়ে লেগে থাকে। এরপরে আপনাদেরকে এরকম একটি শুকনা মরিচ হাতের মধ্যে নিতে হবে। নেওয়ার পরে আপনারা 7 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে করে আপনারা 7 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আর 7 বার পড়া হয়ে গেলে আপনি যাকে উদ্দেশ্য করে যার জন্য এই আমলটি করছেন, আপনার শত্রুর জন্য করে থাকলে ওই শত্রুর বাবার নাম প্রথমে নিবেন, এরপরে মায়ের নাম নিবেন, তারপরে ওই শত্রুর নামটা নিয়ে আল্লাহর কাছে আপনি এইভাবে বলবেন, যায় আল্লাহ অমুকের ছেলে অমুক দীর্ঘদিন পর্যন্ত আমাকে জ্বালাইতেছে, আল্লাহ অনেক কষ্ট দিচ্ছে, যার কারণে আমি অনেক বেশি জ্বালা যন্ত্রণায় ভুগতেছি, আমার অনেক অনেক ক্ষতি করতেছে। আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আর যদি হেদায়েত তার কপালে না থাকে, তুমি তার সমস্ত শক্তি ধ্বংস করে দাও, তাকে শেষ করে দাও, উচিত শিক্ষা দিয়ে দাও। এরকম কিছু কথা ওই শত্রুর সম্পর্কে বলে আপনি এরকম শুকনা মরিচের উপরে একটি ফুঁক দিবেন। দেওয়ার পরে চুলার মধ্যে আপনি জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, অথবা আপনার রুমের মধ্যে একটি মোমবাতি জ্বালিয়েও চাইলে আপনি কিন্তু এই শুকনা মরিচটা পুড়িয়ে দিতে পারেন। আর যদি আপনার পছন্দের ভালোবাসার প্রিয় মানুষের জন্য করে থাকেন, যাকে আপনি বিয়ে করতে চান, যাকে নিয়ে আপনি সংসার করতে চান, অথবা আপনার যদি স্বামীর জন্য করে থাকেন, তাহলে স্বামীর নাম নেবেন, আপনার শ্বশুর শাশুড়ির নাম নিয়ে আপনি স্বামীর সম্পর্কে কিছু কথা বলবেন, যে আল্লাহ স্বামী আমাকে ভালোবাসে না, পছন্দ করে না, আমাকে দেখতে পারে না, আমার ভরণ পোষণ আয় আল্লাহ দেয় না, আমার খোঁজ খবর নেয় না, আল্লাহ আমার স্বামীর মনটাকে আমার প্রতি দুর্বল করে দাও, আমার প্রতি তাকে আকৃষ্ট করে দাও। এইভাবে স্বামীর সম্পর্কে কিছু কথা বলবেন, আপনার ভালোবাসার প্রিয় মানুষের সম্পর্কে কিছু কথা বলে আপনি এরকম শুকনা মরিচে ফু দিবেন। এরপরে শুকনা মরিচটা জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা এইভাবে করে যদি আপনি করতে পারেন, এই মরিচ থেকে যখন ধোঁয়া উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মানুষটার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার বসে আসবে, আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে। খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী কার্যকরী একটি আমল, অনেকেই করে কিন্তু ফল পেয়েছে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অবশ্যই আপনাকে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে করতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি আপনারা কখন করবেন? এই আমলটি আপনাদেরকে করতে হবে এশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত, এই সময়টার মধ্যে। যখন চাইবেন তখনই করতে পারবেন, তবে দিনের বেলা করবেন না, কারণ দিনের বেলা করলে এর ফলাফলটা আসতে হয়তো সময় লাগতে পারে। সবচাইতে ভালো হবে রাত্রেবেলা যদি আপনি করতে পারেন, তাহলে কেউ জানতেও পারলো না, দেখতেও পারলো না, এদিক থেকে আপনার মনের আশাটাও আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করে নেবেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, এরপরে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপরে 2 নম্বরে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, এরপরে 3 নম্বরে এরকম
7টা শুকনা মরিচ নেবেন। এরপরে আপনি সামান্য কিছু চিনি নিয়ে সরিষার তেলে এই শুকনা মরিচটা ভেজাবেন। তারপরে এই শুকনা মরিচের গায়ে আপনি কিছু চিনি মাখাবেন, যাতে করে কমপক্ষে 3-4টা দানা হলেও এই শুকনা মরিচের গায়ে লেগে থাকে। এরপরে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়ে তার নামটা নিয়ে আপনি ফু দিবেন। এরপরে আগুনে সেই মরিচটা পুড়িয়ে দিবেন, জ্বালিয়ে দিবেন, শেষ করে দিবেন। এখন আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই 7টা শুকনা মরিচ কি আপনি একদিনে চাইলে পোড়াতে পারবেন? না প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি পোড়াতে পারবেন না এবং পোড়াবেনও না। এই 7টি শুকনা মরিচ আপনি 7 দিন 7 রাত্রে পোড়াবেন, 7টি নিয়তে, 7টি উদ্দেশ্যে। একদিন আপনার শত্রুর জন্য করতে পারেন, একদিন আপনার স্বামীর জন্য করতে পারেন, অথবা একদিন আপনার ভালোবাসার, পছন্দের কিংবা আপনার সন্তানের জন্য করতে পারেন। অথবা যদি আপনার বিশেষ কোনো উদ্দেশ্য থাকে যে আমার আর কোনো উদ্দেশ্য নাই, আমার আর কোনো কিছুর দরকার নাই, শুধুমাত্র আমার একটাই উদ্দেশ্য, আমার স্বামী আমাকে ভালোবাসুক, আমার শত্রু আমাকে ক্ষতি না করুক, তাহলে আপনি 7 দিনে এই 7টি মরিচ পোড়াবেন, মাত্র একটি উদ্দেশ্য করে, একটি নিয়তে, কোনো অসুবিধা নেই। 7 দিনে 7টা মরিচ পোড়াবেন, একটা নিয়তে, একটা উদ্দেশ্য করে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনারা যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই অনুমতি চাইবেন, কমেন্টস করবেন এবং এই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা অনুমতি চাইবেন, কমেন্টস করবেন, আমি প্রত্যেককে অনুমতি দিয়ে দিব এবং আপনাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আমলটি সৎ উদ্দেশ্যে, জায়েজ ক্ষেত্রে, ভালো মন মানসিকতা নিয়ে করার তৌফিক দান করুন। আমিন।